Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs। এখন বাজে হচ্ছে 6:45। আজকে আর আগের থেকে vlogটা স্টার্ট করা হয়নি, তো এখন থেকে শুরু করছি। আজকে যেমনটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে ফেলেছো আই গেস, যে আজকে জয়শ্রীদি কুকিজ বানাবে এখানে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমিও এর আগে মানির ইনস্ট্রাকশনস ফলো করে কুকিজ বানিয়েছি, আর মানি তো কুকিজ বানায়ও, তবে ফার্স্ট টাইম আমাদের এখানে জয়শ্রীদি আজকে কুকিজ বানাবে। অনেক দিন ধরে প্ল্যানিং চলছে কুকিজ বানাবে, তো আজকে ফাইনালি সেটা ইমপ্লিমেন্ট হবে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্লাস আমি পুজোর জন্য একটা নতুন জামা মানে একটা টপ কিনেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আপাতত পাপা ভুট্টা নিয়ে এসছে, ভুট্টা খাচ্ছি। সো হ্যাঁ, তারপরে যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে পাপা নিয়ে এসছে হচ্ছে ভুট্টা, এখানে আমরা ভুট্টা খাচ্ছি আর আমার ডিসকাশন হচ্ছে। এই যে এখন এখানে কুকিজের প্রসেস স্টার্ট হয়ে গেছে। প্রথমে চিনিটাকে বেটে না মিক্সিতে, হ্যাঁ মিক্সিতে বেটেই তো নিচ্ছে না, কি করছে? হ্যাঁ বেটে নিচ্ছে, পাপা হাঁটতে যাচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। এই যে এখানে চিনি এখন বাটা হয়ে গেছে, মানির সুপারভিশনে এখন হচ্ছে এখানে কুকিজ। আজকে হচ্ছে কুকিজ ট্রেনিং সেন্টার আমাদের। জয়শ্রী কি প্রথম কুকিজ বানাচ্ছে? ও উদ্বোধনী। 17 সালে মাইক্রোওভেন কিনে আজকে উদ্বোধনী। সেটা ছুটছে না। বাহ, দীপ্তা মাঝে মাঝে বলে, দীপ্তাকে বলে বাড়িতে খুব বকে। এখন চিনির মধ্যে ঢুকছে হচ্ছে বাটার, একটা গোটা বাটার 100 গ্রাম। ইয়েস, রেসিপি বলে বলে রান্না করতে হয়। তুমি না আজকে শেফ, তোমাকে বলতে হবে যে কিসের মধ্যে কি দিচ্ছ। কেন ইয়ে তো দেখিস না? কতটা চিনি পিসলে বলো? 1 কৌটো। 1 কৌটো চিনি। মেজারমেন্ট প্লিজ। 4 ভাগের 3 ভাগ চিনি আর 100 গ্রাম বাটার, এটা দিয়ে এবার ওটার ভেতরে ব্লেন্ডার দিয়ে ফেটানো হবে। এই যে হ্যান্ড ব্লেন্ডার এখানে রেডি রয়েছে, সেটা দিয়ে ওটাকে ফেটানো হবে। এরপর একদিন কেক হয়ে যাক। জিনিসপত্র তো আছেই। হ্যাঁ, ও পাপাকে বললেই পাপা বাটার নিয়ে আসবে। কে গো, আমাকে বলছো? তাহলে নিজেকে বলছো না? ওই অন্য একজন কেউ বলেছিল মানি কুকিজ বানাবো। হ্যাঁ, তোমাকে তো মানি বলে আমি ডাকি, আর কেউ ডাকে বলে তোমার জানা নেই। এখানে এই যে মাইক্রোওভেনের যে প্লেটটা, সেটার উপরে বাটার লাগিয়ে দেওয়া হলো ভালো করে। এখানে হ্যান্ড ব্লেন্ডার রেডি, ওটা দিয়ে ওটাকে ফেটাতে হবে। এটা কিন্তু একটু গরম হয়ে যায়, হ্যাঁ চলতে চলতে, ওটাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দাও, ভালোই হবে। চকলেট চিপসও তো মিষ্টি, আর ওটাও মিষ্টি, টুটি ফ্রুটিটা। এখানে কুকিজে দেওয়ার জন্য এখানে টুটি ফ্রুটি আর অল্প একটু হোয়াইট চকো চিপস নেওয়া হয়েছে, কুকিজের মিক্সচারের মধ্যে দেয়া হবে। এই যে ব্ল্যাক চকো চিপসও পাওয়া গেছে। এই যে এইটা কিন্তু তোমার ডার্ক চকলেট, জানো তো?
এইবার এখানে জিনিসপত্র দেওয়া হবে, তারপরে সেটা ছেঁকে তারপরে মাখতে হবে। প্রথমে কি দিচ্ছে এটা? তো প্রথমে দেয়া হলো হচ্ছে এইটা, এই যে ম্যাগির কি এটা, ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার, এটা দেয়া হলো। বাটার 100, চিনি 150। কি করবে সেটা? সেটা মিলিয়ে নেবে এখন। আচ্ছা, এবার ময়দা মিলাবে। এই কাপে যেহেতু মেজারমেন্ট হচ্ছে, এই কাপে 2 কাপ, এই কাপে 2 কাপ ময়দা। এটা চেলে নিতে হবে। এই ময়দাটা ওই কোকোনাট পাউডার, যেটা মিল্ক পাউডার, ওটার সাথে মিশিয়ে দিল। এবার এটা 2 কাপ ময়দা। এবার এটাকে এভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারবে না কেন, একটু লজ্জা পাই প্রথমে। এটা কি গুঁড়ো দুধ? হ্যাঁ, এটা গুঁড়ো দুধ। কতটা দিলে? 3 চামচ। 3 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দেয়া হলো। কিটা গুঁড়ো দুধটা? আচ্ছা, এগুলোর মধ্যে গুঁড়ো দুধটা দিলে টেস্ট আরো বেটার হবে। এবার এর মধ্যে 1.5 চামচ বেকিং পাউডার দেয়া হচ্ছে। তো এটা ছাকা হয়ে গেল। এবার এর মধ্যে এই যে চিনি গুঁড়ো আর বাটারটা যে ব্লেন্ড করলো না, এবার ওইটাকে এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে একসঙ্গে মেশাবে। দিয়ে আগে মেখে নিব। ভালো করে আটা মাখার মতন মেখে নিতে হবে। এবার এটাকে ভালো করে ময়দা মাখার মতন মেখে নিতে হবে। এই মাখাটা ভালো হতে হবে না মানে, যে যাতে ছাঁচে যেরকম ধরে এমনি জল ছাড়াই জিনিসটা যাতে একটা যদি শেপ নেয়। খুবই প্রয়োজন হয় তাহলে একটু দুধের ছিটা দিতে হবে, জল দেওয়া। কোনো জল দেওয়া চলবে না। আচ্ছা, এটা জল দেয়া চলবে না একদম। যদি প্রয়োজনই হয়, মাখতেই না পারে, তাহলে একটু দুধ দিতে হবে। আচ্ছা, এসেন্স। এটা কি এসেন্স? এটা অরেঞ্জ। আচ্ছা, এর মধ্যে একটু অরেঞ্জ এসেন্স দেয়া হচ্ছে। এর ভেতরে এখন ওই টুটি ফ্রুটি আর চকো চিপস গুলো, একটা তো ডার্ক চকলেট আর একটা হোয়াইট চকলেট, ওইটা দিয়ে দিল। ওইটা দিয়ে এবার মিক্স করছে, একবারই ওটা মিক্সচারের মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, খারাপ হলে বলবো যে তোমার জন্য খারাপ হয়েছে, ভালো হলে আমাদের। হ্যাঁ, ওইরকম একটুখানি দুধ দিয়ে দিচ্ছে যাতে মাখতে সুবিধা হয়। কোনো আপত্তি নেই, শাশুড়ি মা যেভাবে আমাদের ডিরেকশন দেবে আমরা সেভাবেই আগাবো। আমরা দুই বৌমা তোমাকে ফলো করব, বুঝলে? তুমি আমাদের গার্জিয়ান। টুটি ফ্রুটি দিলে না বেশ একটু কালারফুল লাগে, ওইগুলো বেশ মাল্টি কালার্ড হয়। তো আর একটু দুধ দিয়ে দাও। আর একটু দেবো, সেটাই জিজ্ঞেস করছি। দেখো তুমি, না, একটু মাখতে হবে যাতে ইয়ে হয়, নারকেলের যেরকম ফাঁস করবি সেরকম মাখাতে হয়। নারকেল একটু মাখা, না হলে তুই ইয়ে করতে পারবি না। এরকম ঝুরঝুরা হলে তো তুই বানাতে পারবি না। মুখে দিয়ে দেখ না মিষ্টি হয়েছে কিনা। আর একটু কি লাগবে? একটা দুধ আর একটা একটু দুধ লাগে, না হলে পরে ওটা বাইন্ড হয় না। ওইটা জল দেওয়া হবে না।
ওখানে জয়শ্রী ওটাকে মাখছে আর এখানে এখন মাইক্রোওয়েভটাকে প্রিহিটে 180 ডিগ্রিতে বসানো হচ্ছে। কনভেকশনে দিয়ে, হ্যাঁ, তারপরে এটা 180 আসলো, স্টার্ট করতে হবে প্রিহিটের জন্য। ও প্রিহিট হয়ে গেলে ও স্টপ হয়ে যাবে নিজেই, তখন বোঝা যাবে, আওয়াজ দেবে। হ্যাঁ, অনেকটা বড় ছাঁচগুলো দেখাও, এদিকে দাও ছাঁচগুলো। দেখেছি আমি এর আগে করে এরকম। এই যে কুকিজের ছাঁচ, কিন্তু এগুলো না একটু বড় বড়, এতে তো মানে 10-12টাতেই শেষ হয়ে যাবে না, তার থেকে আমার মনে হয় হাতেই ছোট ছোট করে করা ভালো। এরকম অনেকগুলো ছাঁচ আছে মানির কাছে, স্টার, এটা যেমন এরকম ফুল, তাছাড়া আরো স্কোয়ার, বরফি, অনেক কিছু আছে। তো একটা দুটো যদিও বা করা হয়, বাকিটা বোধহয় হাত দিয়েই করা হবে, ওটাতে বেশ ছোট ছোট বেশি হবে। তো মাখাটা এখন অলমোস্ট ডান। হ্যাঁ, বুদ্ধি মাসে আমার একটু হাতের নাড়ানি, হাতের নাড়ানি আমার। ওই যে 2 কালারের যেটাও কিন্তু করতে পারে আছে, কিন্তু ওগুলো করছে না। হ্যাঁ কুকিজ গুলো, হ্যাঁ হ্যাঁ, ওটাও করা যেত। তো ঠিক আছে, আজকে প্রথমবার এটা করুক, আমি আছি পুজো, তারপরে আবার হবে, তার মধ্যে আবার বানালে হবে। পুজোর মধ্যে বানিয়ে রাখলে কেউ আসলে বাড়ির বানানো, হ্যাঁ, সেটাই খেতে পারবে। হ্যাঁ, সবাই শুনে নিক, যাদের যাদের আশার আছে, এখন পারি না, তারা যদি কেউ জয়শ্রীদির হাতের কুকিজ খেতে চাও তাহলে পুজোর মধ্যে এসো, এটা আমাদের ইনভিটেশন, যদি খেতে চাও এসো। কুচো নিমকি বানাবো। হ্যাঁ, এইসব যদি ভালো মন্দ খেতে চাও তাহলে পুজোর মধ্যে এসো, যতদিন জয়শ্রীদিরা আছে। তো মাখা হয়ে গেছে, এই যে এরকম ডোটা তৈরি একদম। এবার এখান থেকে কেটে কেটে কুকিজের শেপটা দিতে হবে যেমন খুশি। ছোট ছোট করে করো, তাহলে অনেকগুলো হবে। আমি গোল্লা পাকিয়ে পাকিয়ে দিচ্ছি। বড় ডিশ নিয়ে আসবো, ওইটাই দিতে হবে কয়েকটা, ও প্রিহিট হয়ে গেল বোধহয়, ওটাতে একবার সাজিয়ে বসিয়ে দিলেই। এই যে এখনো প্রিহিট চলছে এখানে, আর এখানে এখন শেপ দেওয়া শুরু হয়ে গেছে। এটা ভালো লাগছে দেখতে। মাসি বলেছে বানানোর কথা, কিন্তু উদ্যোগটা কিন্তু আমি, দাও মাসি বানাই। বানানোর কথা তো আমি অনেকদিন ধরে বলছি, ওই বললো যে আমাকে দাও আমি বানাই। বানা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, এইটা তো খুবই সুন্দর হয়েছে দেখতে। বেকাটা ও ফুলে উঠলে ঠিক হয়ে যাবে। না, এটার এই জায়গাটা একটু ঠিক করে দাও না, এরকম করে দাও তাহলেই হবে। ওটা নরমটা, হ্যাঁ, তো ওটা এর মধ্যে মেখে দাও না, ওটা দিয়ে দাও। এটা দিয়েই হোক, কারণ এটা একটু ছোট হচ্ছে। বলছি তো স্টারটাই বানাও, ওটা একটু ছোট আছে, দেখতেও ভালো লাগছে, স্টারটা হলে সুন্দর লাগবে। এখন স্টার শেপ যদি থাকে তবে হাত ধুয়ে আসি। না না, স্টারটা থাকবে, তোমার এইটা থাকবে না। এই যে ফুল বানিয়েছে, এইটাকে বরং নিয়ে নাও, এইটাকে নিয়ে এটাকে একটা কিছু অন্য বানিয়ে দাও। আগে ওই হাতে দুধটা না দিলে। না ঠিকই আছে, বাড়লো তো একটু, কয়েক চামচে। এগুলো হলে কম হয়, কম পড়ে তখন। এবার হয়ে গেছে প্রিহিট, এখন ঢোকানো। তো তুমি 10 মিনিট দেবো, যদি দেখি যে হয়নি তখন আবার টাইম বাড়াবো, বুঝলি, কনভেকশনে। 10 মিনিট কমপ্লিট হলো, এখন বের করে দেখা যাক যে ফার্স্ট ব্যাচের কি অবস্থা। হয়তো আরেকটু দিতে হবে।
হ্যাঁ দিতে হবে একটু, এটা অনেকটাই ফুলেছে। এই যে এই জয়শ্রী দেখ, এখনো দিতে হবে, দিতে হবে আবার। এই দেখ, কিন্তু দিতে হবে। এটা আরো কতক্ষণ দেবে এখন? আগে 3 মিনিট দেবো, না হলে আর 2 মিনিট দেবো। লালচে লালচে হবে না? হ্যাঁ, আগে 3 মিনিট দেবো। ঠিক আছে। কনভেকশনই আবার। আচ্ছা, তো এখন কুকিজ রেডি। এই যে আজকে সব স্টার, দারুণ লাগছে কিন্তু দেখতে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে। আমরা একটু টেস্টও করলাম, খেতেও খুব ভালো হয়েছে। এখন আরেকটা ব্যাচ ঢুকছে। তুমি আর জয়শ্রী দুজনে মিলেই বানিয়েছো। আমি দুজনকেই, স্পেশালি জয়শ্রী দিদি এফর্ট আজকে, আমি দুজনকেই বলছি যে খুবই ভালো হয়েছে, অসাধারণ, ফাটাফাটি। এই যে এখানে আরো ব্যাচেস রেডি হচ্ছে, ওখানে আরো আছে, এখানে আরো আছে, একটা একটা করে ব্যাচেস, সব তো একসাথে যে হয় না। এখানে আবার কয়েকটা অন্য অন্য শেপের রয়েছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাদের হয়েছে। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আর কুকিজগুলো তো তোমাদেরকে দেখালাম, ফাইনালটা খেতেও ভীষণ ভালো হয়েছে। আর এখন তো আমাদের ডিনারও হয়ে গেছে, বিতোষও গা ধুচ্ছে। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। এরপরে একদিন জয়শ্রীদি বলেছে নিমকি বানাবে, একদিন বলছিল যে চিকেন রান্না করবে, তো আমি বললাম যে তাহলে চিকেনই যখন রান্না করবে তাহলে মাটন রান্না হোক। তো সেগুলো তোমরা মানে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাবে। আজকের জন্য আপাতত কুকিজটাই। তো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.